এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে ডাব্লিউবিপিএসসির ফুড এসআই 2022 পরীক্ষার 17/3/2024 তারিখের 6th সেশনে অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, এখানে মান নির্ণয় করতে দিয়েছে। এখানে দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে দুটো ইকুয়েশন মাল্টিপলে আছে এবং এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দেখো একই ইকুয়েশন এবং সেটা মাল্টিপলসে উপর নিচে আছে, অর্থাৎ এই দুটো কিন্তু আগেই কেটে যাবে। তারপরে এই যে টার্ম ইকুয়েশনটা সেটাকে যদি মিডল টার্ম করি, এক্স স্কোয়ার 6 মানে -6, মানে এখানে যে কোনো হোক 1 আনতে হবে, এক্স এর সাথে 1 আছে মানে 3 দুগুণে 6, তাহলে 3 থেকে 2 বার দিলে 6, অর্থাৎ 3x + 2x - 6 এভাবে লেখা যেতে পারে। আর নিচের যে টার্মটি আছে এক্স স্কোয়ার + 3 আছে, মানে এমন কিছু করতে হবে প্লাস করে যাতে 4 আসে, তাহলে 3 আর একে 4, তাহলে -3x - x + 3। তাহলে এখান থেকে দেখো x কমন নিলে x - 3 প্লাস 2 কমন নিলে x - 3 বাই এখানেও x কমন নিলে x - 3 সরি -1 কমন নিলে x - 3, তাহলে উপরে পাচ্ছি x - 3 ইন্টু x + 2 বাই নিচে পাচ্ছি x - 3 বাই ইন্টু x - 1, তাহলে x - 3 x - 3 কাটলে পড়ে থাকছে আমার কি x + 2 বাই x - 1, অর্থাৎ দেখো অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কয়েকটি সংখ্যা দিয়েছে 16, 15, 17, 15, x, 19, 17, 14 এরকম কিছু সংখ্যা দিয়েছে দিয়ে বলেছে এর সংখ্যাগুরু মান হচ্ছে 15। সংখ্যাগুরু মানে হচ্ছে মোড ভ্যালু, মোড মোড মানে যে সংখ্যাটি, যে সিরিজ বা সংখ্যাগুলি দেওয়া আছে তার মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশি বার রিপিট হয়েছে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের দিয়ে বলেছে সেটা হচ্ছে 15। তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো এখানে 16 কতবার আছে দেখছি দুবার আছে, 15 দুইবার আছে, আর 17 দুবার আছে, আর 19 আর 14 একবার একবার করে আছে। তাহলে এর মধ্যে 15 হচ্ছে সংখ্যাগুরু মান, মানে 15টা কি হবে সব থেকে বেশি বার থাকতে হবে। তাহলে আমার সব থেকে বেশি বার এক্স এর মান কত হবে? তার মানে এক্স এর মান 15 হলে এখানে 15 সংখ্যা কতবার 15টা থাকবে? 3 বার থাকবে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো যে 15 হচ্ছে এই সংখ্যাগুলির মোট, অর্থাৎ এক্স এর মান হতে হবে 15, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর অর্থাৎ হাইট একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে একটি চৌবাচ্চা, তার 21 ডেসিমিটার হচ্ছে লেন্থ, 11 ডেসিমিটার হচ্ছে তোমার প্রস্থ, আর এই হাইটটা হচ্ছে 6 ডেসিমিটার। এখানে 11 ডেসিমিটার, এটা হাইটটা হচ্ছে 6 ডেসিমিটার। আচ্ছা, এটা অর্ধেক জলপূর্ণ আছে। এবার বলেছে যদি এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 21 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠে আসবে? তাহলে কতগুলো জলতল কতটা উঠে আসবে না 100টি বলের 100টি যে বল তার যে আয়তন সেই পরিমাণে কিন্তু জলতলটা উঠে আসবে। এবং সেটা কি না সেটা মাল্টিপলস অফ যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কেননা যে আকারে আছে, যে ট্যাঙ্কে আছে সেই ট্যাঙ্কের যে আকার সেই তার দৈর্ঘ্য প্রস্থ যা আছে সেই অনুসারে কিন্তু আয়তনটা বাড়বে। তাহলে শুধুমাত্র এখানে কি বাড়বে? হাইটটা বাড়বে। কিন্তু ইংলিশ ভার্সনটা দেখো এখানে আমি রেখেছি, এখানে কিন্তু দিয়েছে স্পেয়ার্স আয়রন স্পেয়ারের ডায়ামিটারটা কিন্তু দিয়েছে 21 ডিসিএম অর্থাৎ 21 ডেসিমিটার। আমরা প্রথমে বেঙ্গলি ভার্সনটা দিয়ে করে দেখবো, তারপরে দেখবো ইংলিশ ভার্সনটা কোনটাতে সঠিক হচ্ছে আমাদের উত্তরটি। তো প্রথমে দেখো প্রত্যেকটা বলের মানে স্পেয়ার গোলকের তার আয়তনের ফর্মুলা কি না 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 একটি 4/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, আর কত না ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 21/2 সেন্টিমিটার। এবার এগুলো সমস্তগুলো কিন্তু ডেসিমিটারে আছে, তাহলে আমরা যদি ডেসিমিটার করি তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলে আমাদের 10 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে আমাদের 21/20, বা আমরা এটাকে লিখতে পারি 21 ইন্টু 10/2, 21 ইন্টু 10/2 ইন্টু 21/10/2 কতগুলো বল? 100টি বল, ইজিক্যাল টু কিন্তু ট্যাঙ্কের দৈর্ঘ্য ইন্টু ট্যাঙ্কের প্রস্থ ইন্টু হাইট, হাইটটা ধরো এইচ ডেসিমিটার হাইট কিন্তু জল মানে স্তরটা উঠবে। তাহলে কত কাটাকুটি করে দেখো, 21 কেটে যাচ্ছে, 11 দিয়ে 22 2 কেটে গেল, 2 2 কেটে গেল, এই 2 2 4 সেটা কেটে যাচ্ছে, 3 7 21 কেটে গেল, 0 এই 0 কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কি 20/10 ইজিক্যাল টু এইচ। তাহলে এইচ সমান কত? 2.1 ডেসিমিটার ডিসিএম। অর্থাৎ দেখো আমাদের অপশন এ কিন্তু বলছে সঠিক উত্তর। যদি ইংলিশ ভার্সনটা দেখে করতাম তাহলে হতো 4/3 ইন্টু, তাহলে এখানে যে স্পেয়ারটা সেটার ডেসিমিটার কত, ডায়ামিটার কত দিয়েছে? 21 ডিসিএম, মানে 21 ডেকামিটার, তাহলে রেডিয়াস কত হতো? 21/2 ডিসিএম। তাহলে 4/3 পাই ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2 কটা বল? 100টি।
ইন্টু 21 ইন্টু 11 ইন্টু এইচ। 21 কেটে যেত, 3 7 21 কেটে যাচ্ছে, 11 দিয়ে 2 কেটে যাচ্ছে, 2 2 কেটছে, 2 2 4, সেটাও কেটে যাচ্ছে। তাহলে আমাদের কত থাকছে না 0 0 0 এত। তার মানে এইচ সমান হচ্ছে কত, 2100 ডেসিমিটার। এইচ সমান হচ্ছে 21000 ডেসিমিটার। তাহলে এটা ডেসিমিটার মানে এখানে অলরেডি মিটার আসতো, তাহলে এক ঘর গেলে মিটার, ডেকামিটার। আর তারপরে 1000 দিয়ে যদি ভাগ করি, 1000, আচ্ছা 10,000 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2.1 কেজি, কেজিতে চলে আসতো, সরি কেজি বলছি, কিলোমিটার, হ্যাঁ কিলোমিটারে চলে আসতো। তো কিলোমিটারে তো অ্যান্সার আমাদের হবে না, অতএব আমাদের অ্যাকচুয়ালি সঠিক উত্তর কিন্তু অপশন এ হবে, এবং সঠিক যেটা হচ্ছে সেটা 21 সেন্টিমিটার, সেটাই আমাদের কিন্তু সঠিক যে ব্যাসের দৈর্ঘ্য সেটি হবে, অর্থাৎ অপশন এ বলতে পারি কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 36,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে এটা ওই m1 d1 বাই w1 ইজ ইকাল টু m2 d2 বাই w2 এইখানে ভাবে করব। তাহলে এখানে ম্যানের জায়গায় হচ্ছে এই কতগুলো পাম্প, অর্থাৎ 5টি পাম্প, কত ঘন্টা কাজ করে, এখানে ডি জায়গায় দিন বা আওয়ার এইচও হতে পারে, তাহলে আওয়ার 8 ঘন্টা করে কাজ করে, কত কাজ করছে 36,000। আর 7 অশ্ব ক্ষমতা বেলা সম্পন্ন পাম্প কত ঘন্টা কাজ করবে, ধরো এক্স ঘন্টা কাজ করবে, কত লিটার জল তুলবে 63,000। 0 গুলো যদি কেটে দিই, 7 দিয়ে কাটে হচ্ছে 9, 9 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 2, অর্থাৎ এক্স সমান কিন্তু হচ্ছে 10 আওয়ার্স, অর্থাৎ 10 ঘন্টায় সময় লাগবে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8 9 12 17 এইভাবে কিছু সংখ্যা দেওয়া আছে, x+2 x+4, তার মধ্যমা হচ্ছে 24। মধ্যমা মানে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলির মধ্যবর্তী স্থানে যে সংখ্যাটি অবস্থান করছে তাকে বলছে মধ্যমা বা মিডিয়ান ইংলিশে। তাহলে এখানে কতগুলি সংখ্যা আছে দেখো, 1 2 3 4, এদিকে 1 2 3 4, আর দুটো সংখ্যা, অর্থাৎ 10টি সংখ্যা। তাহলে 4টে 4টে 8টা, তাহলে মাঝখানে কটি দুটি সংখ্যা আছে, আরো দুটি x+2 আর x+4। তাহলে তার মাঝখানে যে সংখ্যাটা হবে সেটা কি হবে না আগের সংখ্যা আর পরের সংখ্যা এর যোগফল, যে আগের সংখ্যা a হয় পরের সংখ্যা b হয়, আর মাঝখানে ধর কোনো একটা x সংখ্যা আছে, তাহলে x ইজ ইকুয়াল টু কিন্তু a প্লাস b বাই 2। তার মানে x+2 আর x+4 এর মধ্যবর্তী যে সংখ্যাটি হবে সেটি হবে কিন্তু x+2 প্লাস x+4 বাই 2 ইজ ইকুয়াল টু কিন্তু মধ্যমা অলরেডি বলেই দিয়েছে, সেটা হচ্ছে 24। তাহলে এখানে পাচ্ছি 2x, 2 যদি কমন নিই, x+3 বাই 2 ইজ ইকুয়াল টু 24, 2 2 কাটবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কিন্তু 21। তাহলে x এর মান কত বেরোচ্ছে 21, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 0.8x প্লাস x বাই 5 ইজ ইকুয়াল টু 0.23 প্লাস 2 হলে x এর মান কত? তো 0.8x আর 1/5, 1/5 মানে আমরা কি জানি, 1/5 মানে কত 0.2, তাহলে এটাকে লিখতে পারি 0.2x ইজ ইকুয়াল টু 0. এখানে 23, তার মানে আমি তাহলে এটাকে লিখতে পারি 2.23 যোগ করলে, তাহলে এখানে হচ্ছে 1x, তাহলে 1 ইন্টু এক্স, দুটো যোগ করলে 1, 1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 2.23, তাহলে x এর মান কত, x ইজ ইকুয়াল টু 2.23, অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলে যে একজন ব্যক্তি স্থির জলে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় পায়, অর্থাৎ নৌকার গতিবেগ যদি ধরে নিতে পারি, বা তার যে স্থির জলে তার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। যদি নদীর স্রোতের বেগ হয় 3 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্রোতের বিপরীতে অর্থাৎ প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে স্থির জলে নৌকার মানে ওই তার গতিবেগ যদি x ধরা হয়, তাহলে সেটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, আর যদি স্রোতের গতিবেগ y ধরি তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে x প্লাস ওয়াই, অর্থাৎ স্রোতের অনুকূলে গতিবেগ কত, 8 প্লাস 3 অর্থাৎ 11 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কত, x মাইনাস ওয়াই অর্থাৎ 8 মাইনাস 3 অর্থাৎ 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে একই ডিস্টেন্স যেটা অনুকূলে যেতে যা সময় লাগে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে প্রতিকূলে যেতে, তাহলে ডিস্টেন্সটা যদি d হয়, তাহলে d বাই 5 মাইনাস d বাই 11 ইজ ইকুয়াল টু কিন্তু 3। প্রতিকূলে যেতে যা সময় লাগছে তার থেকে যদি অনুকূলের সময়টা বিয়োগ দিই, তাহলে কতটা বেশি লাগবে সময়, 3 ঘন্টা। তাহলে এখান থেকে যদি d কমন নিয়ে নিই, তাহলে আমাদের হচ্ছে 11 মাইনাস 5 অর্থাৎ 6 বাই 55 ইজ ইকুয়াল টু 3। 3 দিয়ে কাটলে 2, তাহলে d সমান কত না 55 বাই 2, 27 দুগুণে 54, তার মানে 27.5 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত, 27.5 কিলোমিটার, অর্থাৎ অপশন ডি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি সি এর
এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই বিসির সমান্তরাল। তাহলে একটি ত্রিভুজ যেটি হচ্ছে এ বি সি এবং এই ডিই এমনভাবে অবস্থিত, ধরো এখানে ডি অবস্থিত, এই ডি আর ই হচ্ছে সমান্তরাল, ডি মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, একইভাবে একই সরল রেখায় একইভাবে যাচ্ছে। এবার বলেছে এডি আর ডিবি 3:1, অর্থাৎ এর মান যদি 3 হয় তাহলে এর মান হবে 1, 3:1। এবার বলেছে ইএ এটা হচ্ছে 3.3 সেন্টিমিটার, তাহলে এসির দৈর্ঘ্য কত? তো যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এডি বাই ডিবি অর্থাৎ এডি ইস টু ডিবির যা রেশিও হবে সেটাই কিন্তু এই আর ইসির রেশিও হবে। কত হবে না 3:1। এবার এই সমান কত বলেছে তোমার 3.3, তাহলে এই সমান হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট সমান কত 3.3 সেন্টিমিটার, তাহলে 1 ইউনিট সমান কত 1.1 সেন্টিমিটার। এবার বলেছে এসির দৈর্ঘ্য কত, এসি কত, এখানে 3 ইউনিট আর এখানে 1 ইউনিট অর্থাৎ 4 ইউনিট, 4 ইউনিটের মান কত ইন্টু 4 সেন্টিমিটার, অর্থাৎ এসির দৈর্ঘ্য হচ্ছে 4.4 সেন্টিমিটার, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটি সরল দিয়েছে 256 রুট, 256 মানে 16 স্কোয়ার, তার মানে এটা যদি রুট উঠিয়ে দেওয়া হয় তাহলে পাবো হচ্ছে 16 মানে দেখো 1 7 8 অর্থাৎ 81 রুট করলে হচ্ছে 9, তাহলে 27 আর 9 হচ্ছে 36 এর রুট করলে হচ্ছে 6, অর্থাৎ 10 প্লাস 6 এর রুট অর্থাৎ 16 রুট ইকুয়াল টু হচ্ছে কিন্তু 4, তাহলে অপশন ডি হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে? তাহলে 24 জন লোক ওই পুকুরটি কাটে 12 দিনে, তাহলে একজন লোকের কতদিন সময় লাগছে না 24 × 12, 8 দিনে যদি কাটতে হয় তাহলে কতজন লোক লাগবে, এটা বাই 8, 3 8 24, 3 12 36, তাহলে ওই পুকুর কাটতে 36 জন লোক লাগবে, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sin 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি, sin 43 বা cos 47 এটাকে আমরা লিখতে পারি, ধরো sin 43 ইন্টু cos 47 এটাকে কিন্তু আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস এটা cos 43 ডিগ্রি ইন্টু লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 40 সরি এটা 47, হ্যাঁ 43 ডিগ্রি, তাহলে এটা sin 43 ডিগ্রি, তাহলে এটা আমরা কি জানি sin থিটা ইজ ইকুয়াল টু কিন্তু cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sin থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 43 ডিগ্রিটা, তাহলে cos 90 মাইনাস 43 মানে কি sin 43 ডিগ্রি। এখানেও cos 43 ডিগ্রি ইন্টু কিন্তু cos 43 ডিগ্রি, ঠিক একইভাবে cos থিটা ইজ ইকুয়াল টু কিন্তু sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখান থেকে sin স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি, তার মানে ইজিক্যাল টু এখানে দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হয় 1 হয়, তাহলে sin স্কোয়ার থিটা মানে একই কোণ মান হচ্ছে 43 আবার প্লাস cos স্কোয়ার 43 ইজিক্যাল টু কত 1, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 5টি সংখ্যার গড় 45, প্রথম 4টি সংখ্যা 40 35 60 আর 55 হলে পঞ্চম সংখ্যাটি কত হবে? তাহলে 5টি সংখ্যার গড় কত 45, তাহলে 4টি সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে 5 5 25 20 22 আর এদেরকে যোগ করলে দেখো 40 আর 60 100, 35 5 5 10 আর 80 90 190, এদেরকে যোগ করলে পাচ্ছি হচ্ছে 190, তাহলে 190 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 35, তাহলে অপশন বি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ হচ্ছে 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি, তাহলে বহুভুজের সংখ্যা কত? তো আমরা জানি অন্তঃকোণের সমষ্টি অর্থাৎ সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কত n - 2 ইন্টু 180 ডিগ্রি। এনটা কি না বহুভুজের বাহুর সংখ্যা, n ইজ দ্য নাম্বার অফ সাইড, n ইজ ইকুয়াল টু কি নাম্বার অফ সাইড কার না ওই বহুভুজের, তাহলে আমরা যদি n সংখ্যক ধরে নিই বহুভুজের সংখ্যাটা হচ্ছে n, তাহলে n - 2 ইন্টু 180 ডিগ্রি সমান কি লিখতে পারি 5টি অন্তঃকোণ তার মান কত 172 করে, তাহলে 172 ডিগ্রি ইন্টু 5, বাকি যে অন্তঃকোণগুলো তার পরিমাপ কত
160 ডিগ্রি করে। যদি কোনো বহুভুজের n সংখ্যক বাহু হয় তাহলে তার কোণের অন্তঃকোণের পরিমাপ কটা অন্তঃকোণ হবে না n সংখ্যক অন্তঃকোণ হবে। তাহলে বাকি অন্তঃকোণের সংখ্যা কত? n-5, প্রত্যেকটি কত? 160 ডিগ্রি করে। তো এখান থেকে দেখো 180 ডিগ্রি ইন্টু n মাইনাস 360 ডিগ্রি, এটা 5 2 10, 35, 36, 3, 860 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি n মাইনাস 5 16 80, মানে 800 ডিগ্রি। তাহলে এনটা যদি এদিকে যায় তার মানে হচ্ছে 20 ডিগ্রি n, আর এদিকে হচ্ছে 800 বাদ গেলে 60, মানে 60 ডিগ্রি প্লাস এদিকে 360, অর্থাৎ 20 ডিগ্রি n সমান হচ্ছে 420 ডিগ্রি। 20 দিয়ে যদি কাটি, দেখো 0 0 কাটছে, 42 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 21, অর্থাৎ n ইজ ইকাল টু কিন্তু হচ্ছে 21, অর্থাৎ বহুভুজটির বাহুর সংখ্যা কত? 21টি, অর্থাৎ আমাদের অপশন বি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি একটি রম্বসের কর্ণ দুটির অনুপাত 3:4 হয় এবং রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত? তাহলে একটি রম্বস, তার ক্ষেত্রফলের ফর্মুলা এরিয়া হচ্ছে হাফ ইন্টু যে কর্ণদ্বয়, ধরো একটি রম্বসের কর্ণ, একটা যদি D1 হয় আর একটা যদি D2 হয়, তাহলে কর্ণদ্বয়ের গুণফল মানে D1 ইন্টু D2। তাহলে এরিয়া কত? 54, হাফ ইন্টু অনুপাত হচ্ছে 3:4, তার মানে একটা যদি 3x ধরি আর একটাকে যদি 4x ধরি, তাহলে আমাদের x স্কোয়ার ইজ ইকাল টু কিন্তু, আচ্ছা এটা 2 দিয়ে কেটে দিই, তাহলে 3 2 6, তার মানে 54/6 অর্থাৎ 9, অর্থাৎ x স্কোয়ার ইজ ইকাল টু 9, তাহলে x ইজ ইকাল টু কিন্তু 3। তাহলে 3:4 ছিল, তাহলে এটা মাল্টিপল 3, এখানেও মাল্টিপল 3 করো, তাহলে একটা হচ্ছে 9 সেন্টিমিটার কর্ণ D1টা, আর D2 কর্ণটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার বলেছে পরিসীমা। পরিসীমার জন্য কিন্তু আমাদের দরকার কি? রম্বসের বাহুটা, সাইড। তাহলে রম্বসের বাহুটা যদি a ধরি, তাহলে আমরা জানি একটি ফর্মুলা না, 4a স্কোয়ার ইজ ইকাল টু কর্ণদ্বয়ের স্কোয়ারের, মানে অর্থাৎ D1 তার স্কোয়ার প্লাস D2 দুটি স্কোয়ার কর্ণের স্কোয়ারের যোগফল সমান হচ্ছে 4 ইন্টু তার সাইডের স্কোয়ার। তাহলে 4 ইন্টু a স্কোয়ার, এটা হচ্ছে 9 স্কোয়ার আর এটা হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার ইজ ইকাল টু কিন্তু 81 প্লাস 144, তাহলে a স্কোয়ার ইজ ইকাল টু কিন্তু 81 আর 144 হচ্ছে 225/4। তাহলে a সমান কত? না 15/2, কারণ এর রুট হয়ে যাবে, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225 আর 2 স্কোয়ার 4। এবার আমরা জানি কি রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4a, তাহলে 4a মানে 4 ইন্টু 15 ইন্টু 15/2, 2 দিয়ে 4 কেটে গেলে 2, অর্থাৎ 30 সেন্টিমিটার হচ্ছে তার পরিসীমা। অর্থাৎ দেখো অপশন সি হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে এখানে একটি টাওয়ার, এখানে একটি মাঠ আছে, এই বিন্দুতে আমি দাঁড়িয়ে আছি, ধরো মাঠের একটি বিন্দু থেকে মোবাইলের টাওয়ারের যে চূড়া তার দিকে কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে এই টাওয়ারের উচ্চতা কত? তাহলে দেখো আমরা ট্যান থিটা শুনেছি, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যান, এটা যদি থিটার জায়গায় 60 বসাই, তার মান হচ্ছে কিন্তু √3। এবার ট্যান 60 মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। আমাদের কি বের করতে দিয়েছে? লম্ব, লম্বটা যদি x ধরি, তাহলে x বাই ভূমির মান কত? 10 ইজ ইকাল টু √3। তাহলে x এর মান কত? 10√3 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা কত? 10√3 মিটার, অর্থাৎ অপশন বি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি k স্কোয়ার x কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস k বহুপদী সংখ্যামালার x-3 কিন্তু একটি উৎপাদক হলে k এর মান কত হবে? তাহলে x-3 যখন একটি উৎপাদক, তাহলে এই পুরো টার্মটি কিন্তু x-3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ 0 থাকবে, অর্থাৎ এটা সমান বলতে 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসাই, তাহলে আমরা k এর কি মান পাবো দেখি। তো x এর জায়গায় যদি 0, সরি x এর জায়গায় 0 না, x এর জায়গায় 3 বসাই, তাহলে কি মান পাবো? তাহলে k স্কোয়ার ইন্টু 3 কিউব মাইনাস k ইন্টু 3 স্কোয়ার প্লাস 3k ইন্টু 3 মাইনাস k ইজ ইকাল টু 0। তাহলে 3 9 27 k স্কোয়ার মাইনাস 9k প্লাস 3 3k 9k মাইনাস k ইজ ইকাল টু 0। প্লাস 9k আর মাইনাস 9k কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? 27 k স্কোয়ার মাইনাস k ইজ ইকাল টু 0। তাহলে k যদি কমন নিই, তাহলে হচ্ছে 27k মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে k এর মান কি বেরোচ্ছে? k ইজ ইকাল টু একটা দেখো 0 হতে পারে, আর k ইজ ইকাল টু কিন্তু 27k
কে মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, তাহলে 27 কে ইজ ইকাল টু ওয়ান, তাহলে কে ইজ ইকাল টু 1/27, তাহলে কে এর মান 0 হতে পারে আর 1/27 হতে পারে, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1/56, 1/72 আর 1/90 এর মান কত। তাহলে 1/56 প্লাস 1/72 প্লাস 1/90, প্রথমে যদি 1/56টা ধরো রাখলাম, এখান থেকে যদি 9 কমন নিই, 1/9, তাহলে 8 9, আচ্ছা 9, আচ্ছা এখানে থাকবে 8 আর এখানে থাকবে 10, আর 2 কমন নিলে, আচ্ছা 18 করে কমন নিয়ে নিই, 18 যদি কমন নিই তাহলে 4 18 72 আর এখানে থাকবে 5 18 90, 56 ইন্টু 1 18 ইন্টু এখানে 4 5 5 আর 4 9 বাই 4 5 20, কাটাকুটি করলে 2, তাহলে 1 56 প্লাস 1/40, তাহলে 56 আর 40 তুমি 4 দিয়ে যদি নিই, 4 14 56, এখানে 56 আর 40, 4 কমন নিলে 14 আর 10, 2 কমন নিলে 7 আর 5, তাহলে 8 কমন নেব, 8 কমন নিলে 1 7 1 5, তার মানে 1 8 ইন্টু 7 আর 5 12 বাই 5 7 35, এটা হচ্ছে 4 দিয়ে কাটলে 3 2, অর্থাৎ 3 এর 70, অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x ইজ ইকাল টু 2 প্লাস রুট 3, তাহলে x প্লাস 1/x এর মান কত। x ইজ ইকাল টু 2/√3 হলে 1/x সমান কত, 1/2 প্লাস রুট 3, তাহলে 1/2 প্লাস রুট 3 এটাকে এইভাবে লিখতে পারি যে 2 মাইনাস রুট 3 আর 2 প্লাস রুট 3, এই 2 মাইনাস রুট 3 উপর নিচে গুণ করে দিলাম, তাহলে 2 মাইনাস রুট 3 কেন না, এই নিচের যে করণী রূপ মানে সূচক রূপে আছে সেটা আমরা অমিট করে পূর্ণ সংখ্যা জানবো, তাহলে এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে এটা কত 2, তাহলে 2 মানে 2 এর স্কোয়ার অর্থাৎ 4, বিটা কত রুট 3 স্কোয়ার কত 3 মানে মাইনাস 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে কত পাবো 2 মাইনাস রুট 3, তাহলে x প্লাস 1/x, x এর মান কত 2 প্লাস রুট 3 আর 1/x এর মান কত 2 মাইনাস রুট 3, তাহলে রুট 3 কেটে কি পড়ে থাকছে 4, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের এই 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে একজন নির্বাচন কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের অর্থাৎ 80% ভোটের মধ্যে 65% ভোট পেয়েছে, তাহলে টোটাল ধরো 100% ভোট, তার মধ্যে 80 জন ভোট দিয়েছে, এই 80 জনের মধ্যে যে জিতেছেন তিনি 65% পেয়েছেন আর বাকি জন 35% পেয়েছেন, তিনি তাহলে মোট ভোটের কত শতাংশ পাচ্ছে, তাহলে 80%-এর 65% মানে কত, কাটলে হচ্ছে 5 4, এটা হচ্ছে 13, 4 13 52%, তাহলে উনি মোট ভোটের কত শতকরা পেয়েছেন না 52% পেয়েছেন, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে বাসটির গতিবেগ কত। তাহলে 10 কিলোমিটার যাচ্ছে কত 30 মিনিটসে, 30 মিনিট তাহলে 30 মিনিট মানে কত হাফ ঘন্টা, অর্ধেক ঘন্টা, তাহলে বাই হাফ আওয়ার, তার মানে দুইটা উপরে চলে যাবে মানে 20 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে বাসটির গতিবেগ, অর্থাৎ অপশন বি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, বৃত্তের যে জ্যা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অর্থাৎ এই ডিস্টেন্সটা আমাদের জিজ্ঞাসা করেছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা কত, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার দিয়েছে, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যে দৈর্ঘ্যটা সেটা কি করে বৃত্তের সাথে মানে এই জ্যায়ের সাথে এই দৈর্ঘ্যটা একটা লম্ব তৈরি করে, মানে এটা লম্ব আকারে থাকে এবং এই যে জ্যাটিকে এই বৃত্তের দূরত্বটা এটা সম্পূর্ণ দুভাগে ভাগ করে, মানে অর্থাৎ 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটারকে দুভাগে ভাগ করলে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হচ্ছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখে বুঝতে পারছি, যার অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 5, তাহলে লম্ব কত না আমরা জানি অতিভুজের স্কোয়ার, তার থেকে ভূমি স্কোয়ার বাদ দিলে আমরা কি পাবো না আমাদের এই দূরত্বটা লম্ব স্কোয়ারটা পাবো, এবং তার রুট করতে হবে, তাহলে রুট 169 মাইনাস 25 অর্থাৎ রুট 144 অর্থাৎ 12 সেন্টিমিটার, তাহলে বৃত্ত থেকে জ্যায়ের দূরত্ব কত 12 সেন্টিমিটার, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 125 টু দি পাওয়ার মাইনাস 2, 125 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/125 তার স্কোয়ার ইন্টু 16 টু দি পাওয়ার 3 ইন্টু, আচ্ছা এখানে লেখা আছে দেখো 16 টু দি পাওয়ার 16
টু দি পাওয়ার -3/2, এটা মানে কিন্তু 1/16 টু দি পাওয়ার 3/2। ঠিক, এর পরে যেটা আছে সেটা পরে করছি। তাহলে এইটি যদি করি 125 টু দি পাওয়ার 2, 125 মানে কত, না 5 এর কিউব, তাহলে তার স্কোয়ার মানে কত, 5 টু দি পাওয়ার 6। এবার বলেছে 16 টু দি পাওয়ার 3, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি, এখানে 16 টু দি পাওয়ার 1 প্লাস 3/2, এটাকে 1 প্লাস হাফ এভাবে লেখা যায়। তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস হাফ। তার মানে আমরা কি জানি, পাওয়ার গুলো একসাথে গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 16 ইন্টু 16 টু দি পাওয়ার হাফ এভাবে লেখা যায়। হাফ মানে কত, হাফ মানেই হচ্ছে কিন্তু রুট, তার মানে 16 ইন্টু রুট ওভার 16, তার মানে 16 ইন্টু রুট ওভার 16 কত 4, তার মানে 16, 4 16 64, তার মানে এখানে হচ্ছে 1/5 টু দি পাওয়ার 6 ইন্টু 4 16 64, 64 মানে 4 এর কিউব, তাহলে 1/4 এর কিউব টু দি পাওয়ার -1/6, -1/6, মাইনাস মানেই সেটা উল্টে যাবে, যা আছে সেটা উল্টে যাচ্ছে, উল্টে যাওয়া মানে কি 1/5 টু দি পাওয়ার 6 ইন্টু 1/4 কিউব টু দি পাওয়ার 1/6, এটা আসছে। এবার এইগুলো যেহেতু 1 হিসাবে নিচে আছে, এটা যদি পাওয়ারটা ওঠাই, পাওয়ারটা দেখো, তাহলে 1/5 টু দি পাওয়ার 6, 1 পরে করি 1/5 টু দি পাওয়ার 6, তার পাওয়ার 1/2 টু দি পাওয়ার 6, মানে পাওয়ার গুলো কি হবে, গুণ আকারে হবে। তাহলে গুণ করলে কত হচ্ছে, 5 টু দি পাওয়ার 6 ইন্টু 6, 6 6 কেটে গেলে 1/5, তার মানে এখানে কত 1/5 ইন্টু 1/4, তার কিউব, তার টু দি পাওয়ার 1/6, পাওয়ারটা গুণ হবে, গুণ হলে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 1/6, অর্থাৎ 1/2, 1/2 মানে কত রুট, অর্থাৎ রুট ওভার 4, অর্থাৎ 1/2, এখানে কত 1/2, তাহলে এইগুলো কত হচ্ছে 1/10 ইজিক্যাল টু 10টা, তাহলে উপরে উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে 10, অর্থাৎ অপশন এ হবে আমাদের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 16/50 এবং ভাগফল হচ্ছে হাফ, তাহলে সংখ্যা দুটি কত। তাহলে সংখ্যা দুটির গুণফল দেখো, এই সংখ্যা দুটি গুণ করলে কত আসছে 4/25, এই সংখ্যা দুটি গুণ করলে কত আসছে 4 দুগুণে 8/25, এই সংখ্যা দুটি গুণ করলে 6 দুগুণে 12/25, এই সংখ্যা দুটি গুণ করলে 12/25। এখানে দেখো বলেছে গুণফল হচ্ছে 16/50, তাহলে 16/50 তো আমাদের কোথাও আসছে না, কিন্তু দেখো 16/50 একে যদি 2 দিয়ে কাটা যায়, তাহলে বা হ্যাঁ 2 দিয়ে কাটি, তাহলে কত আসছে 8 দুগুণে 16, 25, তাহলে আমাদের রেজাল্টিং কত আসছে 8/25, তাহলে 8/25 তো একটাই অপশনে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অপশন বি, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। আবার বলেছে এটা যদি ভাগ করা হয় তাহলে 1 এর 2 অ্যান্সার হয়, তাহলে দেখো 2 এর 5 ডিভাইডেড বাই যদি 4 এর 5 করি, তাহলে হচ্ছে 2 এর 5 ইন্টু, এটা উল্টে যাবে, কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, অর্থাৎ 1 এর 2, তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a/2 ইজিক্যাল টু b/3 ইজিক্যাল টু c/4 ইজিক্যাল টু এত হলে p এর মান কত। তাহলে এগুলোর সমান যদি আমরা k ধরি, এটা সমান যদি আমরা k ধরি, তাহলে a ইজিক্যাল টু কিন্তু হচ্ছে কত 2k, b সমান কত 3k, c সমান 4k, তাহলে আমরা 2a মাইনাস 3b প্লাস 4c সমান কত p ইজিক্যাল টু k ধরেছি, তাহলে কত 2 2 দুগুণে 4, 4k মাইনাস 3 3k 9k, আর 4 4 4 16k বাই p ইজিক্যাল টু k। তাহলে এগুলো যোগ করলে 16 আর 4 20, 20 থেকে 9 বাদ দিলে হচ্ছে 11, 11k বাই p ইজিক্যাল টু k, k কেটে যাবে, অর্থাৎ p ইজিক্যাল টু কত 11, অর্থাৎ অপশন সি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, মেশিনের মূল্য 60,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে। তাহলে বর্তমান মূল্য কত 60,000 টাকা, প্রতি বছর 10% করে কমছে, অর্থাৎ 10% মানে কত, না 1 এর 10, এই বছর যদি 10 টাকা থাকে পরের বছর 1 টাকা কমে হবে 9 টাকা, তাহলে এবছর 10 টাকা পরের বছর 9, তাহলে এটা প্রথম বছর, দ্বিতীয় বছর তাই হবে, দ্বিতীয় বছর তৃতীয় বছরও তাই হচ্ছে, তাহলে 0 0 0 কাটছে, 3টে শূন্য কেটে যাবে, 9 9 81, 81 আর 9 729 ইন্টু 6, 6 9 54, 5 12 5 17 7 1 42 43, তাহলে 43740, অর্থাৎ 43,740 টাকা দাম হবে 3 বছর পরে মেশিনটি, অর্থাৎ অপশন এ দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে। না পরপর যদি ছাড় দিই, প্রথম 20% তারপরে 10% মাইনাস 20 ইন্টু 10/100, অর্থাৎ 30 মাইনাস 2 অর্থাৎ 28% ছাড়। এটা যদি না বুঝি, যদি কোনো জিনিসের দাম 100 টাকা ছিল, তাহলে তাকে 20% যদি ছাড় দেওয়া হয় তাহলে দাম কত হবে 80%, মানে 80 হবে। এই 80% এর উপরে যদি 10% ছাড় দিই, তাহলে এই 80 10 কত হবে, মানে 8, অর্থাৎ 72, তাহলে 100 টাকার থেকে কত টাকা ছাড় দিলাম এখানে, না 100 মাইনাস 72 অর্থাৎ 28 টাকা ছাড়, তাহলে কত পার্সেন্ট, না 28% ছাড়,
অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 কিলোমিটার পশ্চিম দিকে যান, তারপর 10 কিলোমিটার উত্তর দিকে যান। তাহলে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তাহলে ধরো একটি স্থান হচ্ছে এই স্থান থেকে 24 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। তাহলে 24 কিলোমিটার তিনি গেলেন পশ্চিম দিকে, তারপরে 10 কিলোমিটার কিন্তু উত্তর দিকে গেলেন, 10 কিলোমিটার উত্তর দিকে গেলেন। তাহলে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তো খুব স্বাভাবিকভাবে 24 প্লাস 10 আমরা 34 বলতে পারি, কিন্তু এটা তো আমাকে ঘুরে আসতে হচ্ছে এতটা। আমরা যদি ডাইরেক্ট দেখি, মানে এই ডিস্টেন্সটা কোনাকুনি ভাবে, তাহলে এই ডিস্টেন্সটা কত? তাহলে প্রথমে পশ্চিম দিকে এসেছে এবং ঠিক উত্তর দিকে চলে গেছে। দেখো তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। অর্থাৎ এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এর অতিভুজটা কত? না 10 স্কয়ার প্লাস 24 এর স্কয়ার কত হচ্ছে 100 প্লাস 24 হচ্ছে 576 ইজিক্যাল টু কত? 676। 676 কার স্কয়ার? না 26 এর স্কয়ার। অর্থাৎ অতিভুজ কত হবে আমাদের? 26 কিলোমিটার। সরি, এটা মিটারে দিয়েছে প্রত্যেকটা, 26 মিটার। তাহলে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? 26 মিটার। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময়ে অতিক্রম করেছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাহলে 210 মিটার, 210 মিটার আর 210 মিটার কত সময়ে? 25 সেকেন্ড সময়। আর 122 মিটার কত সময় অতিক্রম করেছে? 17 সেকেন্ড সময় অতিক্রম করেছে। তাহলে এদের ডিফারেন্স কত? 808, 88 মিটার। তাহলে 88 মিটার কভার করতে তার সময় লেগেছে কত? 25 থেকে 17 বাদ দিলে হচ্ছে 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে 88 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 8 সেকেন্ডে কত অতিক্রম করছে? 88 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত করছে? না 11 মিটার। তাহলে এর গতিবেগ কত ট্রেনটার? 11 মিটার পার সেকেন্ড। 11 মিটার পার সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে সে কতটা যাবে? না 25 ইন্টু 11, অর্থাৎ 275 মিটার সে যেতে পারে। কিন্তু সে গেছে কত? ট্রেনটি 210 মিটার দৈর্ঘ্য ব্রিজটাকে অতিক্রম করেছে। তাহলে 210 যদি বিয়োগ দিই এখানে, তাহলে কত পাচ্ছি? 65 মিটার। তাহলে এটা হচ্ছে কি ট্রেনের লেন্থ। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 65 মিটার। অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে 120 টাকা খরচ হতো। তবে জমিটির প্রস্থ কত? তো ধরো জমিটি এরকম আছে, তার লেন্থ হচ্ছে 30 মিটার এবং ব্রেড অর্থাৎ প্রস্থ হচ্ছে ধরো এক্স মিটার। তাহলে 30 মিটার দৈর্ঘ্য, তাহলে দেখো 30 মিটারের তো কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কার হচ্ছে? এক্স এর জন্য, মানে প্রস্থের পরিবর্তনের জন্য আমার টাকাটা কম বেশি হচ্ছে। তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে আমার 150 টাকা খরচা। তাহলে প্রস্থ বাই আরেকটি প্রস্থ এক্স মাইনাস 5, তাহলে খরচের অনুপাত কত হবে? না 150 বাই 120। এটা যদি 30 দিয়ে কাটি 5 4, তাহলে 4x ইজ ইকাল টু 25x 5x মাইনাস 25 ইজ ইকাল টু x ইজ ইকাল টু কিন্তু 25। তাহলে জমিটির প্রস্থ কত? 25 মিটার। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আমি ডাইরেক্ট কিভাবে ভাবলাম বা কিভাবে করলাম। দেখো এটাকে আমরা এইভাবেও ভাবতে পারি। টোটাল জমিটা চাষ করেছে, অর্থাৎ টোটাল এরিয়াটা সমানই তো, মানে চাষ করলে কি টোটাল এরিয়াটা জুড়ে চাষ করবে, তবেই তো 150 টাকা পাবে। তাহলে পার ইউনিট স্কোয়ারের দাম কত? মানে 1 স্কোয়ার ইউনিট, এটা মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ারের খরচা কত? না 150 বাই 30x, যদি x হতো 30 ইন্টু এক্স এরিয়া। আর আরেকটি যেটি বলেছে যদি 5 মিটার কম হতো তাহলে আবার 1 মিটার স্কোয়ারে দাম কত হতো? না 120 বাই 30 ইন্টু এক্স মাইনাস 5। এবং খরচ তো দুটোতে পার মিটার স্কোয়ারে কিন্তু একই আছে। তার মানে আমরা কি লিখতে পারি? না 150 বাই 30x ইজ ইকাল টু কিন্তু 120 বাই 30 ইন্টু এক্স মাইনাস 5। এখানে 30 কেটে যাবে, 120 4, এটা হচ্ছে 5, 30 দিয়ে কাটলে তাহলে 5x মাইনাস 25 ইজ ইকাল টু কিন্তু 4x, অর্থাৎ x ইজ ইকাল টু কিন্তু 25। এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। এখানে 30টার কোনো ভ্যালু নাই, কারণ 30 তো কোনো পরিবর্তন হচ্ছে না, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কার হচ্ছে? প্রস্থ। তাহলে প্রস্থের যে পরিবর্তনের অনুপাত, তাহলে সেই অনুপাতই হবে কিন্তু আমাদের খরচের অনুপাত। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। তাহলে সুদ আসলের 2/5, মানে বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের, তাহলে ধরো 100 টাকার সুদ আসল মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এটা হচ্ছে 5 ইউনিট, মানে 2/5 মানে কি 2/5, তার মানে এই 5টা মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট।
আর সুদ 10 বছরের সুদ বলেছে, তাহলে সুদটা কোনটা? এই 2, তাহলে শুধু ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা এর থেকে বিয়োগ দিলে 3 ইউনিট, তাই তো? তাহলে আমাদের পেয়ে গেলাম প্রিন্সিপাল কত? 3 ইউনিট, টাইম কত? 10 ইয়ার্স, এবং ইন্টারেস্ট কত? 2 ইউনিট। কি বের করতে হবে? রেট। রেট ইজ ইকুয়াল টু সুদ গুণিত 100 বাই প্রিন্সিপাল বা ইন্টু টাইম। তাহলে 0 কাটলো, তাহলে কত হচ্ছে? 20/3%। 20/3% মানে 3 6 18, থাকে 2 6 পূর্ণ 2/3%। অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। অর্থাৎ কাকা বাবু আর বোন, হ্যাঁ সিস্টার, বোনের বয়স যদি এক্স হয়, কাকা বাবুর বয়স কত? 2x। 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বর্তমান বয়সের 3 গুণ হলে, তাহলে এদের বয়সের রেশিওটা কত? 2:1। কাকা বাবু আর সিস্টারের বয়সের রেশিও হচ্ছে 2:1। 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ হলে, তাহলে 10 বছর আগে তাদের বয়সের রেশিওটা কত ছিল? 3:1। বোনের বয়স যদি 1 হয়, তাহলে তার ছিল 3:1। তাহলে কাকা বাবুর বর্তমান বয়স কত? তাহলে দেখো এখানে এদের এই রেশিও দুটির গ্যাপ, এখানে হচ্ছে 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, 3 আর 1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। আমরা চেষ্টা করব এই ডিফারেন্স দুটোকে সমান করার। তাহলে এর সাথে যদি 2 মাল্টিপল করি, তাহলে আমাদের রেশিও আসবে 4:2, আর এখানে হচ্ছে 3:1। তাহলে দেখো এদের ডিফারেন্স হচ্ছে 2, এদেরও ডিফারেন্স 2, তাহলে অর্থাৎ এই রেশিও দুটি ব্যালেন্স হয়েছে। এটা হচ্ছে কারেন্ট রেশিও, এটা হচ্ছে 10 ইয়ার্স এগো, 10 বছর আগের রেশিও। তাহলে এই দুজনের বয়সের ডিফারেন্স, কাকা বাবুর নিজের বয়সের যে রেশিও ডিফারেন্স, সেটা কত? 1 ইউনিট। এই 1 ইউনিট ডিফারেন্সটা কতটার জন্য? না 10 বছরের জন্য, 10 ইয়ার্স এর জন্য। তাহলে 10 বছর আগে বয়স 3 ছিল, এখন 10 বছর পরে বেড়ে হচ্ছে 4 ইউনিট হয়েছে। তাহলে কাকা বাবুর বর্তমান বয়স কত? 4 10 40, মানে 4 ইন্টু 10, অর্থাৎ 40 বছর। অর্থাৎ অপশন বি দেখা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত হচ্ছে 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5। তাহলে অ্যালকোহল আর ওয়াটার তার রেশিও হচ্ছে 4:3। এবার বলেছে মিশ্রণটিতে জল ঢালা হচ্ছে, কি অ্যাড করা হচ্ছে? জল অ্যাড করা হচ্ছে। তাহলে অনুপাত কত হচ্ছে? 4:5। তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা কত? তাহলে দেখো অ্যালকোহলের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, 4:4 আছে। এখানে পরিবর্তন যেটা হয়েছে সেটা কিন্তু ওয়াটারের। তাহলে ওয়াটারের কত ইউনিট পরিবর্তন হয়েছে? 2 ইউনিট। এই 2 ইউনিট মানে কত? 2 ইউনিট মানে কিন্তু 5 লিটার। 5 লিটার জল ঢালার ফলে এটা কিন্তু হয়েছে। তাহলে 1 ইউনিট সমান কত? না 5/2 লিটার। তাহলে যে পরিমাণ অ্যালকোহল ছিল মিশ্রণটিতে প্রথমে, তাহলে 4 ইউনিট ছিল, তাহলে 4 ইউনিট সমান কত? 5/2 ইন্টু 4 লিটার। 2 দিয়ে কাটলে 2, সরি 2 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 5 দিয়ে 10 লিটার। অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%। 125% মানে কত? 5/4। তাহলে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের, 10 বছরের পূর্বে যা বয়স ছিল, মানে 10 বছর পূর্বে কত ইউনিট বয়স ছিল? 4 বছর। বর্তমানে কত ইউনিট বয়স? 5 বছর। এটা হচ্ছে কারেন্ট ইয়ার, কারেন্ট বয়স। এটা হচ্ছে 10 ইয়ার্স এগো। তাহলে কত ইউনিট ডিফারেন্স? 1 ইউনিট ডিফারেন্স। 1 ইউনিটে কত হচ্ছে? 10 বছর। তাহলে তার বর্তমান বয়স কত? তাহলে বর্তমানে এখন কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান কত? না 50 বছর। তাহলে তার বর্তমান বয়স 50 বছর। অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক্স সমানুপাতি ওয়াই এবং ওয়াই ইজ ইকাল টু যদি 8 হয়, তাহলে যখন এক্স ইজ ইকাল টু 2, তাহলে এক্স সমানুপাতি ওয়াই এরকম দিয়েছে, তাহলে ওয়াই এর মান 8 হবে যখন এক্স এর মান হচ্ছে 2। তাহলে এক্স এর মান যদি 2 হয় তবে কিন্তু ওয়াই এর মান হবে 8। এবার বলছে ওয়াই এর মান যদি 16 হয়, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে ওয়াই এর মান যদি আবার এই একই ইকুয়েশনে যদি ওয়াই এর মান 16 হয়, তাহলে এক্স এর মান কত হবে? তো দেখো এখানে আমরা 2 4 দুগুণে যদি এক্স এর সাথে 4 গুণ করি, তবে আমরা কি পাচ্ছি? 8। তাহলে এখানে যদি 4 এর সাথে যদি 4 ভাগ করি, তাহলে এক্স এর মান 4 পাবো, মানে 4 ইন্টু 4। অর্থাৎ অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা মানে হচ্ছে 2x ইজ ইকাল টু ওয়াই, সরি 4x ইজ ইকাল টু ওয়াই। তাহলে এক্স এর যে কোনো মান, তাহলে যদি 2 বসাই, তাহলে 4 ইন্টু 2 কত আসবে? 8। যদি এক্স এর মান 4 হয়, তাহলে 4 ইন্টু 4 কত হবে? 16। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান যদি 16 হয়, এক্স এর মান কত হবে? 4। অর্থাৎ অপশন বি দেখো আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ছক দিয়েছে, সেখানে x এর মান কত। এখানে দেখো এটা স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার 26, 4 9 36, 36 থেকে 10, 4 16, 9 আর 4 13, 3, 4 9 36, 6 9 54, 4 9 36, 10 না তা হচ্ছে না, 6 16 অনেকটা ডিফারেন্স আসছে, সেটা হচ্ছে না, 9 আর 4 13, 3 যোগ, আচ্ছা 50 56, সেটাও তো হবে না, 2 স্কোয়ার 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 16 9 18, হ্যাঁ এখানে দেখো যদি 4 ইন্টু 2 অর্থাৎ 8 হয়, আর 9 ইন্টু 2 9 দুগুণে 18, তা 8 আর 18 যোগ করলে হয় 26, 9 ইন্টু 2 9 দুগুণে হচ্ছে 18, আর 16 ইন্টু 2 অর্থাৎ 32, তাহলে 18 প্লাস 32, 8 2 10 50, তাহলে এটা 16 প্লাস 2 অর্থাৎ 32, আমাকে আনতে হবে কত 40, তাহলে অলরেডি 32 আছে, তার সাথে কত যোগ করবো 8 যোগ করলে 40 হয়, তাহলে এখানে হবে 4 ইন্টু 2 অর্থাৎ 8, তাহলে আমার x এর মান কত হবে 4, x এর মান যদি 4 হয় তাহলে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি অংশীদারি ব্যবসায় অমিত অঙ্গনা বাদলের মূলধনের অনুপাত হচ্ছে 1/6, অমিত অঙ্গনা আর বাদল এদের মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4, তাহলে এই ব্যবসায় মোট লাভ হচ্ছে এত টাকা, তাহলে বাদলের লভ্যাংশ কত। তাহলে এদের যদি পূর্ণ সংখ্যায় করা হয় তাহলে 6 5 আর 6 4 5, এদের এলসিএম কত 3 2 5, 5 2 10 আর 6 60, তাহলে 60 দিয়ে যদি গুণ করি এটা হবে 10, এটা হবে 12, এটা হবে 4 15 60, তাহলে হচ্ছে টোটাল লভ্যাংশ কত 3700 টাকা। বাদলের অংশ কত 15, কতর মধ্যে 15 প্লাস 12 27 আর 10 37, তাহলে 37 দিয়ে কাটলে 100, তার মানে 1500 টাকা, অর্থাৎ অপশন এ হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 4x স্কোয়ার প্লাস 6kx প্লাস 9 ইজিক্যাল টু 0 এই সমীকরণের বীজ দুটি সমান হয়, বীজ বলতে রুট দুটি যদি সমান হয় তাহলে কে এর মান কত। তো আমরা জানি কি না তোমার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এর যদি রুট দুটি সমান হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান আমরা 0 বলতে পারি। তো এখানে a কোনটা, a ইজিক্যাল টু হচ্ছে 4, b ইজিক্যাল টু কিন্তু হচ্ছে 6k, আর c ইজিক্যাল টু কত 9, তাহলে বি স্কোয়ার মানে কত 6k স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a কত 4, c কত 9 ইজিক্যাল টু 0। তো এখানে দেখো 36k স্কোয়ার ইজিক্যাল টু, এটা এদিকে নিয়ে গেলে 4 ইন্টু 4 সরি ইন্টু 4, তো দেখো 4 9 36, এখানে 36 36 কেটে যাবে, তাহলে k স্কোয়ার ইজিক্যাল টু কিন্তু 4। তো k এর মান কত, k এর মান হচ্ছে এটা 4 এর রুট, 4 এর রুট করলে কত হয় প্লাস মাইনাস 2, অর্থাৎ 2 এর মান প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে, অর্থাৎ আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয়, তো অরুণ একটা বৃত্ত এঁকেছে যেটার ব্যাসার্ধ হচ্ছে ধরো 7 সেন্টিমিটার। এবার বলেছে তবে ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয়মান, বৃত্তের চাপ বলতে এটা হচ্ছে বৃত্তের চাপ, অর্থাৎ ধরো এইটুকু, এইখান থেকে এইটুকুর মান হচ্ছে, এখান থেকে এইটুকুর মান হচ্ছে 5.5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে চাপ, এই চাপটির মান হচ্ছে 5.5 সেন্টিমিটার, তাহলে এই কোণটি যেটা উৎপন্ন হবে চাপে সেই কোণটির মান কত। কোণটা যদি থিটা ধরি তাহলে আমরা কি জানি যে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু টোটাল পরিধিটা কত 2 পাই আর, তাহলে এই 2 পাই আর এর কোনো একটা রেসপেক্টিভ অ্যাঙ্গেলে মান হচ্ছে 5.5 সেন্টিমিটার, তাহলে 2 পাই আর অর্থাৎ বৃত্তের পরিধি আর কত 7 ইজিক্যাল টু কত 5.5 সেন্টিমিটার, 5.5টা আমরা লিখতে পারি 55 বাই 10। তো দেখো 7 7 কাটা যায়, এখানে 55 22 2 5 0 0 কাটছি, 2 দুগুণে 4, 4 দিয়ে 4 9 36, তাহলে দেখো থিটা সমান পাচ্ছি কিন্তু আমরা 45 ডিগ্রি, 45 ডিগ্রি সমান, এখানে দেখো আমাদের এইভাবে নেই, পাই বাই সামথিং আছে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি ডিগ্রিতে, তাহলে পাই বাই কত সমান 45, আমরা ডাইরেক্ট 45 দিয়ে যদি ভাগ করি, দেখো 9 দিয়ে কাটলে হয় 20, 5 দিয়ে কাটলে 4, অর্থাৎ
45 ডিগ্রি মানে ঠিক উল্টোটা যদি করি 4 দিয়ে 180 কে কাটি মানে পাইকে কাটি তাহলে আমরা পাবো 45 ডিগ্রি। অর্থাৎ অপশন সি দেখো আমাদের হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বুলু এবং তথাগত একটি কাজ একা 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 যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। বুলু আর তথাগত, বুলু করে 20 দিনে, তথাগত করে 30 দিনে। এটা আই না টি, তথাগত। তাহলে তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল, তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটি শেষ করলো। তো ওই কাজটি তাতাই একা কত দিনে মানে করতে সময় নেবে? তাহলে 10 দিনে কাজটি শেষ করেছে। আচ্ছা যাই হোক, তাহলে টোটাল কাজ কত? এদের কাজের টাইমিং এর রেশিও কত? 2:3। এটা হচ্ছে টাইমের রেশিও। এফিসিয়েন্সির রেশিও কত? 3:2। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 3 × 60 ইউনিট। 7 দিন কাজ করেছে দুজনা, তাহলে 3 আর 2 5 ইউনিট একদিনে কাজ করে, ইন্টু 7 ডেজ। তাহলে কতটুকু কাজ করেছে? 35 ইউনিট কাজ করেছে। কত ইউনিট তাহলে বাকি থাকলো? 25 ইউনিট বাকি। তাহলে 25 ইউনিট কাজ 10 দিনে করেছে। 10 দিনে কত ইউনিট কাজ করেছে? 25 ইউনিট কাজ করেছে কে? না তাতাই। তাহলে একদিনে কত ইউনিট কাজ করছে? না 25/10 কাটলে হচ্ছে 5/2 ইউনিট কাজ করছে। তাহলে সে ওই কাজটি অর্থাৎ 60 ইউনিট কাজটি কত দিনে শেষ করবে? না 60/5/2 ডেজ। তাহলে কত? 60 × 2/5, 5 দিয়ে কাটলে 5×12 60, অর্থাৎ 24 ডেজ। অর্থাৎ অপশন সি দেখা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু যদি 4 হয় তাহলে লসাগু কত হবে? তাহলে সংখ্যা দুটি হচ্ছে 3:4 মানে ধরো তাহলে তাদের গসাগু যদি 4 হয় তার মানে প্রত্যেকটা সংখ্যার সাথে 4 গুণ হবে, মানে 3 × 4। আর আরেকটা সংখ্যা 4 × 4 হবে, মানে 12। আর এদিকে হচ্ছে 16। তাহলে 12-16 লসাগু করতে পারি। আবার আমরা না করলেও যেটা হয়, মানে আমরা অলরেডি 4 তো গসাগু আছেই, এবং তার 3, 4 দেখো একে অপরের মৌলিক। তার মানে এই সংখ্যা দুটো গুণ হয়ে যাবে 4 এর সাথে, মানে 4 × 3 × 4। তাহলে 3 4 12, 4 12 48, অর্থাৎ তাদের এলসিএম হচ্ছে 48। অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 16 আর 25 এর মধ্য সমানুপাতি কত? অর্থাৎ 16:x মধ্য সমানুপাতি x:25 এরকম আছে। তাহলে x এর মান কত? কারণ এখান থেকে আমরা লিখতে পারি x = 16 × 25। তাহলে x সমান কত? এর যদি রুট করে দিই, √16 × 25, 16 রুট কত? 4, 25 এর রুট কত? 5, অর্থাৎ 4 5 20। তাহলে মধ্য সমানুপাতিটা কত? না 20, অর্থাৎ অপশন সি দেখা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 7 12 19 জিজ্ঞাসা চিহ্ন 39, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে? 7 আর 5 12, 12 আর 7 19। আচ্ছা 7 2 ঘর বেড়েছে, তাহলে আরো 2 ঘর যদি বাড়াই তাহলে 9, তাহলে 19 আর 9 হয় হচ্ছে 28। তার মানে তার পরের ঘর বাড়বে হচ্ছে, এখানে যদি 9 বাড়ে তাহলে পরের ঘর 11 বাড়বে, তাহলে 11 যদি বাড়ে তাহলে 39, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে আমাদের 28, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে √5 বহুপদী সংখ্যামালার মাত্রা কত? √5 মানে কি? 5^½ তাহলে এর মাত্রা কত? হাফ, অর্থাৎ অপশন এ হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? মানে ধরো এ টাকা দিয়ে 120টি আম কেনা গেছিল, অর্থাৎ এটা ছিল হচ্ছে কস্ট প্রাইস। এখন 110টি আমের সেলিং প্রাইস হচ্ছে কত? এ টাকা। তাহলে আমাদের লাভ কত হলো? 10। কার উপরে? এই সেলিং প্রাইসের উপরে। তাহলে কত পার্সেন্ট লাভ? মানে 10/110 × 100, মানে 1/11। 1/11 মানেই জানি আমরা কি 9/1/11%, অর্থাৎ অপশন সি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? অর্থাৎ এটি একটি বৃত্ত আর একটা একটু ছোট বৃত্ত যেটা একে অপরকে স্পর্শ করেছে। এবার এর ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার আর এর ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বলেছি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে দূরত্ব কত হচ্ছে? 5 আর 3 8 সেন্টিমিটার, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 2 cos 3 θ = 1, তাহলে থিটার মান কত? তাহলে 2 cos 3 θ = 1, তাহলে cos 3 θ সমান কিন্তু 1/2। cos কত ডিগ্রির মান 1/2? না cos এখানে 3 θ 1/2 কখন হয়? না cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে cos এদিকে কেটে গেলে থাকবে হচ্ছে 3 θ = 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 20 ডিগ্রি।
তাহলে থিটার মান কত 20, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলমান, একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন গাছকে যখন অতিক্রম করবে সে নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 6 দিয়ে 10, 3 6 18, অর্থাৎ 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 100 মিটার দৈর্ঘ্য কত সময় অতিক্রম করবে? তাহলে 100/50/3 সেকেন্ড, অর্থাৎ 100 ইন্টু 3/50 সেকেন্ড, 50 দিয়ে কাটলে 2, অর্থাৎ 3 দুগুণে 6 সেকেন্ডে কিন্তু একটি গাছকে অতিক্রম করবে, অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাসার্ধ যদি আগে ধরো 2r থাকে, তাহলে 2r এর 50% কত? 2r এর 50% মানে হাফ, মানে হাফ হাফ কেটে r বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখন হচ্ছে 2r, তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো? 3r। তাহলে আগে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। তাহলে 4πr² আগে ছিল, তাহলে আগে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? না 4π, আর বলতে 2 দুগুণে 4, অর্থাৎ 2r এর স্কোয়ার। এখন সেটা কত হবে? 4π3r এর স্কোয়ার। তাহলে আমাদের কতটুকু বাড়ছে? তাহলে এই পাইটা ধরো কেটে দিই, 4π, তাহলে হচ্ছে 4r² ছিল, এখন সেটা হচ্ছে 9r²। তাহলে কতটুকু বাড়লো? 5r²। তাহলে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে? 5r² বৃদ্ধি পাচ্ছে কততে? 4r², তাহলে ইন্টু 100, স্কোয়ার স্কোয়ার কাটো, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে 125% কিন্তু বৃদ্ধি পাবে। 125% বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a:2 = b:5 = c:8 হয়, তবে a এর 50% = b এর 20% সমান c এর কত পার্সেন্ট? দেখো, a:2 মানে a/2 = b/5 c/8 দিয়েছে। আবার একটা বলেছে a/50%, 50% মানে কত? হাফ, তাহলে a ইন্টু হাফ, অর্থাৎ এটাই আছে a/2 b/20% মানে কি? b ইন্টু 1/5, সেটাই বলেছে 1/5 c ইন্টু কত পার্সেন্ট? তো কত পার্সেন্ট মানে c ইন্টু 1/8, এখানে কত আছে? c ইন্টু 1/8, 1/8 মানে কত পার্সেন্ট? 1/8 কে যদি করো 100 দিয়ে গুণ, অ্যাকচুয়ালি 1/8 মানে হচ্ছে 12.5%। তাহলে তাও আমি দেখিয়ে দিচ্ছি, কাটাকুটি করলে হচ্ছে 4 দিয়ে 25/2, তাহলে 25/2%, 25/2 মানে 12 দুগুণে 24, তাহলে 1 2 12.5%, অর্থাৎ আমাদের অপশন বি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 14, এবং সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে, সংখ্যাটি কত? দেখো 9 আর 5 14, 8 আর 6 14, অর্থাৎ সবকটাই যোগ করলে 14 হচ্ছে। এবার সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করা হয় তাহলে অঙ্ক দুটি কিন্তু সমান হয়। 9 থেকে, আচ্ছা 95 থেকে যখন 29 বিয়োগ করব, তাহলে দেখো 9 আর 6 15, 9 থেকে 7, 8 8 থেকে 6, অর্থাৎ 95 থেকে যদি আমরা 29 বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের 66 আসছে। 86 থেকেও কি তাই হয়? 86 থেকে যদি 29 বাদ দেওয়া হয় 7, এখানে হচ্ছে 7 থেকে 5 57, তাহলে এগুলো স্যাটিসফাই করছে না, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে কিন্তু 95।